তো ভাই কি আর বলুম, কষ্টের কথা কি আর বলুম। আমাদের ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আছে। তো জেলেনস্কি সাহেবটা এখন আমাদের আমাদের নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বিশেষ সাক্ষাৎ করার জন্য বেচারা তো বিরাট বিপদে, বেচারা তো এখন বিরাট বিপদে। রাশিয়ার সাথে যুদ্ধ লাগিয়া প্রায় 2 বছর ধরে যুদ্ধ চলতেছে। যুদ্ধ মানে শেষ হওয়ার নামে কোনো খবর নাই। তো এখন নয়া প্রেসিডেন্ট হয়েছে ডোনাল্ড ট্রাম্প। তো তাড়াতাড়ি আসছে ডোনাল্ড ট্রাম্পের সাথে কিছু দেখা সাক্ষাৎ কইরা, বুঝছেন না, কিছু পয়সা টয়সা তো দরকার, গোলা বারুদ কামান ট্যাঙ্ক কিছু তো দরকার, তো দেশ চলবে না। এরা কি মানে রাশিয়ার সাথে সারাদিন লড়াই করবো ভাই, খাইতে তো চাল ডাল কিছু তো লাগবো, তো পয়সা তো দরকার। পয়সার জন্য আইসে ডোনাল্ড ট্রাম্পের কাছে। তো ওভেল হাউসে ডোনাল্ড ট্রাম্পের সাথে, ওভেল অফিসে ডোনাল্ড ট্রাম্পের সাথে সেই একটা দেশের সরকার প্রধান যখন আমেরিকাতে আসে, তো স্বাভাবিকভাবে আমেরিকার নিয়ম অনুযায়ী, সিস্টেম অনুযায়ী সেই দেশের প্রেসিডেন্টের সাথে বা প্রধানমন্ত্রীর সাথে, শীর্ষ কর্মকর্তার সাথে ওভেল অফিস একটা মিটিং হয়, সাংবাদিকের সামনে মিটিং হয়। মিটিংয়ে অনেক কথাবার্তা হয় দুজনের ভিতরে, এবং সব প্রকাশ্যে হয়, সব কথাবার্তা হয়। তো তারপরে মিটিং শেষে দুজনই আলাদা আলাদাভাবে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকে। এটাই হলো হোয়াইট হাউসের রেওয়াজ। এটাই কি হোয়াইট হাউসের রেওয়াজ। তো এখন সেটাই ঘটেছে আমাদের জেলেনস্কির সাথে। তো জেলেনস্কি সাহেব আসছে গত 2 দিন আগে। তো আজকে যখন আমি ভিডিওটা করছি, আজকে তো রাতে ভিডিওটা করতেছি, তো আমেরিকার আজকে সকালে জেলেনস্কি সাহেবের সাথে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের রাষ্ট্রপতি ট্রাম্পের সেই বিশেষ মিটিং অনুষ্ঠিত হয়। এখন বুঝেন, একটা রাষ্ট্রপ্রধান জেলেনস্কি সাহেব বেশ যথেষ্ট সম্মানিত একজন ব্যক্তি। তো এই মিস্টার জেলেনস্কির নাম কেউ শুনেনি, এখন মনে হয় দুনিয়াতে আর কেউ নাই। তো সচরাচর এমন কোনো বিখ্যাত বা কুখ্যাত কান্ট্রিও নাই ইউক্রেন, যে কারণে সে দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের নাম আপনাকে জানতে হবে। কিন্তু এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম ঘটেছে যে এই জেলেনস্কি সাহেব পৃথিবীর দ্বিতীয় পরাক্রমশালী রাষ্ট্র আমেরিকার পরেই যার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়, সেটি হলো রাশিয়া। এরকম একটা পরাক্রমশালী রাষ্ট্রের সাথে গিয়া ফাইট লাগাই দিছে। তা এখন ফাইট তো লাগাইছে ভাই। আমরা তো প্রথম ভাবছিলাম রাশিয়া এত বড় দেশ, এত কিছু আছে রাশিয়ার, এত কিছু আছে, খাড় করে ফেলাইব, বুঝছেন, ইউক্রেনটা খাড় করে ফেলাইব। কি গোড়ার দিন সব চাপাবাজ, কিসের খাড় কি রাশিয়া তার সর্বশক্তি দিয়ে 2টা বছর খালি লড়াই করে যেতেছে, বুঝছেন, দুই বছর ধরে প্রায় লড়াই করে যেতেছে। শুনলাম 15 to 16% এরিয়া, নর্দার্ন সাইড, নর্থ ইস্ট সাইডের 15 to 60% এরিয়া এই 2 বছর যুদ্ধ লাগে। তারপরে বলে এই পুতিন কিছু জায়গা দখল করছে। এর ভিতরে বেশিরভাগ হলো পাহাড় গ্রাম, 2-4টা গ্রাম আছে, বেশিরভাগ হলো পাহাড়ের নদী, বুঝছেন, তো এইগুলি দখল করছে। তো এইভাবেই এই যুদ্ধ চলছে। তো এখন তাদের যুদ্ধ করতে করতে তো জেলেনস্কি সাহেবের পয়সা করি সব শেষ। তো আসছে ট্রাম্পের কাছে কিছু পয়সা টয়সা নিয়ে টিয়া করার জন্য, খালি যুদ্ধ করলে দেবেন, ওই যে বললাম না, ডাল ভাত তো খাইতে হবে। তো এখন সেই দেশের রাষ্ট্রপ্রধানকে আমাদের ট্রাম্প সাহেব সামনে বসায়, যা খুশি তাই যেমনি খুশি অপমান করলো ভাই, যেমনি খুশি অপমান করলো। তো দেখে আমার কাছে আসলে খুব খারাপই লাগলো। এই ইউক্রেন কিন্তু জীবনও রাশিয়ার সাথে লাগালাগি করতে যেত না, কোনোভাবে তারা মিটমাট করে ফেলতো, ওই কিছু লেনদেন করে মিটমাট করা যেত। কিন্তু ওই ইউক্রেনকে যখন আমেরিকা বলছে, আমেরিকার প্রেসিডেন্ট তখন ছিল জো বাইডেন, যখন নাকি জো বাইডেন বলছে যে তুমি লাগাও যুদ্ধ লাগাও রাশিয়ার বিরুদ্ধে, পুতিনের বিরুদ্ধে গিয়া, ঠিক আছে, যত কিছু লাগে ব্যাকআপ, যত লজিস্টিক সাপোর্ট, যত পয়সা লাগে, যত ডলার, ইউরো, পাউন্ড, স্টার্লিং লাগে, কোনো কিছু সমস্যা নাই, লাগাও যুদ্ধ লাগাও, আসি আমরা পিছনে। তো বেচারা তো ওই কি বলে আপনারা বলির পাঠা বলেন নাকি, তো বেচারাকে তো বলির পাঠা বানাইছে। তো ও মনে করছে কি রে, আমেরিকা আমার সাথে আসছে, এরকম রাশিয়ার বেল আছে নাকি আমার কাছে, লাগাও যুদ্ধ। তো লাগছে। তো এখন আমেরিকা এই ইউক্রেনের পিছনে পয়সা ঢালতে মানে অবস্থা তো খুব খারাপ। তো তারপরে মুখ খুইলা আমাদের জো বাইডেন সাহেব ইউক্রেনের প্রেসিডেন্টকে কিছুই বলেনি যে ভাই তোমারে পালতে আর তোমারে ঠেকাতে ভাই আমি তো শেষ হয়ে যেতেছে, আমার দেশের জনগণের ট্যাক্সের টাকাই না তোমার পিছনে আমার ব্যয় করতেছে, আমি এখন জানি না এটা কতদিন চলবে। তো প্রথম তো ভাবছিলাম হয়তো 6 মাসের ভিতরে একটু যুদ্ধ ঠাইমা যাইব এবং ওই রাশিয়া পরাজিত এরকম হইব। তো আমাদের মানে কি ইউক্রেনেরও মানমর্যাদা বাড়বে, আর সেই সাথে পরোক্ষভাবে আমেরিকা যে পরাক্রমশালী একটা দেশ, তো এরকম একটা ভাইব তৈরি হবে সারা দুনিয়াতে। এবং ওই ইউক্রেনের শুনছি ওই কী বলে আছে, ওই কত মিনারেল ওই খনিজ সম্পদ কিছু আছে, সেখান থেকে কিছু ভাগ বাটোয়ারা, এই সেই তেল কিছু আছে, তো এগুলো নিয়ে কিছু ভাগ বাটোয়ারা করে সেই পয়সা উসুল করবে আমেরিকা। সেই পয়সা উসুল করবে হলো কার কাছ থেকে, জেলেনস্কির কাছ থেকে।
তো এখন সব কিছু ঠিকঠাক ছিল, যুদ্ধ তার থামে না। এখন ট্রাম্প সাহেব এসে পড়ছে, আর ট্রাম্প সাহেব তো বসেন পয়সা ছাড়া কিছু বোঝে না। ট্রাম্প সাহেব পয়সা ছাড়া কিছু বোঝে না। তো আমেরিকার ইতিহাসে প্রথম ট্রাম্প সাহেব এই গ্রিন কার্ড পর্যন্ত বেচে দিয়েছে, এই গ্রিন কার্ড পর্যন্ত বেচে দিয়েছে। ওই যে গতকাল একটা ভিডিও করলাম না, $5 মিলিয়ন টেবিলে রাখবেন, ট্রাম্পের টেবিলে $5 মিলিয়ন রাখবেন, আর সাথে সাথে ট্রাম্প ডয়ার বের করে আপনাকে গ্রিন কার্ড দিয়ে দেবে। গ্রিন কার্ডের নতুন নাম হয়েছে, ট্রাম্প যে গ্রিন কার্ড বের করেছে এটার নতুন নাম হয়েছে গোল্ড কার্ড। অনেকে শখ করে এটাকে ট্রাম্প গোল্ড কার্ডও বলে। তো এই হলো অবস্থা। গোল্ড কার্ড মানে অর্থ হলো এটা গ্রিন কার্ডের মতো, থাকেন ঘুরেন ফিরেন বেড়ান টেরান যা কিছু করেন কোনো সমস্যা নেই, কিন্তু আপনি চুরি করে আনেন, ডাকাতি করে আনেন, বদমাইশি বাটপারি করে আনেন, যেভাবেই আনেন, আমেরিকাতে আমেরিকার বাইরে থেকে $5 মিলিয়ন এনে টেবিলে রাখবেন, বাস গ্রিন কার্ড দিয়ে দেবেন। তো আমেরিকা সে হলো আমাদের ডোনাল্ড ট্রাম্প হলো, তো তার মাথা খারাপ। প্রতি বছর যখন তারা এই $6-7 ট্রিলিয়ন যে বাজেট করে আমেরিকা, তার ভিতরে প্রায় $6-7 ট্রিলিয়ন যে বাজেট করে আমেরিকা প্রতি বছর, তার $2 ট্রিলিয়ন ডেটের মধ্যেই থাকে, অর্থাৎ ঋণের মধ্যে থাকে। তো এই পর্যন্ত আমেরিকার সারা দুনিয়া থেকে যে ঋণ নিয়েছে তার পরিমাণ হলো প্রায় $36 ট্রিলিয়ন। তো যাই হোক, এটা নিয়ে আরেকটা ভিডিও করছিলাম গতকাল, ওটা বিস্তারিত দেখে নিন। তো ট্রাম্পের তো মাথা খারাপ। এখন এই জেলেনস্কি সাহেব আসছে ওভেল অফিসে মিটিং করার জন্য, 32 পার্টি দাঁত বইকেরা যে হ্যাঁ হি হুজুর হ্যাঁ ঠিক আছে, ট্রাম্প ভাই জিন্দাবাদ, বুঝছেন, এগুলো করতেছে। ট্রাম্প তো ভাই পটানোর পাবলিক না। তো ট্রাম্প বসে দিছে কী খবর জেলেনস্কি, ওই ওভেল অফিসে মিটিং করার সাথে সাথে বসে কয়েক মিনিটের ভিতরে বলা শুরু করছে। মানে তারা বলছে তাদের ভাষায় ইংলিশে, আমি ওদের ওই কথাবার্তা মিটিং দেখে আমি আমার ভাষায় বলতেছি, কিন্তু মানে মেইন থিমটা কিন্তু সেম ছিল, বুঝছেন, আমার বকাটকা দিয়েন না। তো জেলেনস্কি সাহেব আছে, তো জিজ্ঞেস করছে কী অবস্থা জেলেনস্কি, কি যুদ্ধের কী খবর তোমাদের? বলছে না বস যুদ্ধ তো ঠেকায় রাখছে, 2 বছর ধরে ঠেকায় রাখছে। এই যে আমাদের যে জো বাইডেন কাকু ছিল, এ তো ইচ্ছা মতো পয়সা আমার দিয়েছে, তো মোটামুটি যুদ্ধে যে গোলা বারুদ দরকার এগুলো তো কিনছি, প্লাস চাউল ডাউল কিনা আমরা খাই দেয়, ইনশাল্লাহ ভালো আছি। তো আপনি এখন নতুন প্রেসিডেন্ট হয়েছেন, তো এখন অনেকে চুক্তিতে আমাদের সাথে হয়েছিল জো বাইডেনের সাথে, তো এখন তো এগুলো একটু ঠিকঠাক করতে হয় না, আর একটু পয়সা টয়সা বাড়াই দেন। আরে বাজারে ভাও বাড়ছে, তো বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে না, আগে তো হবে না। তো ওইটা শোনার পর ট্রাম্পের কাছে মেজাজ খারাপ হয়, ট্রাম্প হয়তো বা বলছে তাদেরকে, তো কী রে ভাই তোমার যুদ্ধ লাগছে, তো যুদ্ধ থামাও না কেন, কী চায় রাশিয়া, বসে যুদ্ধ থামাও, আমরা তো তোমার পয়সা দিতে পারবো না, কারণ আমার দেশের বাজেটে $2 ট্রিলিয়ন বছরের ঘাটতি, 35-37 ট্রিলিয়ন হলো সারা দুনিয়া আমার ঋণ, যে কোনো সময় আমরা ব্যাংক্রাপসি হয়ে যাবো। কপাল ভালো আমাদের যে কারেন্সি সেটা হলো ডলার, তো এই ডলার হওয়ার কারণে কোনো মতে আমাদের কপাল ভালো যে আমরা ব্যাংক্রাপসি থেকে বেঁচে যাই, নাহলে আমেরিকা ব্যাংক্রাপসি হতো আর 10 বছর আগে। সত্যি কথা, 35-37 ট্রিলিয়ন যাদের কিনা ডেট বিভিন্ন দেশের কাছে, ঋণগ্রস্ত একটা দেশ, তো সেই দেশ তো ভাই 10-12 বছর আগে তো জয় বাংলা হয়ে যাওয়ার কথা, কিন্তু হয়নি ডলারের কারণে। তো সেটা হলো আরেক কাহিনী, অন্য কোনো ভিডিওতে বলবো না আপনাদেরকে। তো এখন বলছে তো আমি আর পয়সা টয়সা দিতে পারবো না, তো পয়সা টয়সা দিতে না পারেন যখন বলছে হয়তো বা জেলেনস্কি সাহেব একটু কুকা করছে, তারপরে তো ডোনাল্ড ট্রাম্প দিচ্ছে একটা ধমক, তুমি বসে ওয়ার্ল্ড অফিস আমার সাথে মিটিং করো, এতটা বছর তোমাদের বয়ে ব্যাগ খাওয়াইতেছি, 2টা বছর মিয়া তোমাদের বয়ে ব্যাগ খাওয়াইতেছি, থ্যাংক ইউ দিছো আমাদেরকে, থ্যাংক ইউ দিছো। তো জেলেনস্কি সাহেব বলছে তো দিছি, তো থ্যাংক ইউ তো দিলাম, ভিডিও মানে ওই মিটিং শুরুতে বলছি। তখন তো ট্রাম্প বলছে আমি তো শুনিনি ঠিক মতো, তুমি অকৃতজ্ঞ, বেঈমান, আমরা তোমাদের জন্য এত কিছু করছি, আমেরিকার জনগণ আমেরিকার রাষ্ট্র এত কিছু করছে তোমার জন্য, একটা ভালো করে থ্যাংক ইউ দেওনি। তো পাশে দাঁড়িয়েছিল আমাদের আবার ভাইস প্রেসিডেন্ট, তো ভাইস প্রেসিডেন্ট আপনার জেলেনস্কি ধরছে, কী রে মিয়া থ্যাংক ইউ দাও ভুলে গেলে নাকি মিয়া, তোমাদের বহে বহে খাওয়াইতেছে, এগুলো করো না, আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব এখানে পয়সা দিয়েছে, তুমি মিয়া কোনো কৃতজ্ঞতা বলো না, তুমি এসে মিয়া পয়সা টয়সা নিয়ে দেন দরবার করার জন্য, নতুন আগের যে কন্ট্রাক্টগুলো ছিল জো বাইডেনের আমলে, তো সেইগুলো আবার রিনিউ করার জন্য তুমি আসছো, তো এই সেই তো লাগছে ভাই, হাজার হোক ভাই। ট্রাম্পের সামনে যে বসে রয়েছে ছিল জেলেনস্কি, সেও একটা দেশের প্রেসিডেন্ট, বুঝতে দেব তাই না, ইউক্রেন। এটা তো ভাই মোদি না, এটা তো আমাদের শ্রী মোদি না, যে ট্রাম্প 2টা ধমক দিল আর মানে এমনি সব শুনলো, এটা তো ভাই শ্রী মোদি না, এটা জেলেনস্কি। তো জেলেনস্কি জিতে গেছে, কী রে ভাই, এক কথা আপনারা বারবার বলতেছেন মিটিংয়ে বসে থ্যাংক ইউ দেয়নি ইত্যাদি দিছে তো থ্যাংক ইউ মিয়া, তারপর আপনারা গরম দেখাইতেছেন, ই করবেন, দূর মিয়া হেল্প করবেন না মিয়া, এটা বইলে দিলে তো হয়, মানুষের সাথে দুর্ব্যবহার করেন কে লেগা,
এটা আমার ভাষা আমি বলতেছি, কিন্তু ওনাদের ভিতর ঘটনাটা অনেকটা এরকমই করছে। এইসব বলা টলার পর চেইতা মেয়েটা ট্রাম্পও চেয়ার থেকে উঠে গেছে বেড়ে, আবার ওদিকে জেলেনস্কিও চেয়ার থেকে উঠে বেড়ে গেছে। এখন আমেরিকার এই হোয়াইট হাউসের সংস্কৃতি অনুযায়ী এই রাষ্ট্রপক্ষে যখন মিটিং হয়, তো মিটিংয়ের রেজাল্ট নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর তারা দিয়ে থাকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে মিটিংয়ে ঠিক পরপরই। কিন্তু সেই মিটিং ফিটিং আর হয়নি, এখন যে যার মতো রাস্তায় হাঁটা ধরছে। তবে পরে শুনলাম জেলেনস্কি বলে যে বিভিন্ন টুইটার তারপরে আর কি জানে ওদের নিজস্ব ওয়েবসাইট আছে বুঝছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে, সেখানে খালি পাগলের মতো খালি ইচ্ছা মতো খালি ট্রাম্পের আর আমেরিকার জনগণকে খালি থ্যাংক ইউ দিয়ে যেতেছে বুঝছেন, যেটা নিয়ে তাদের গণ্ডগোল লাগছে। তো এখন এই অনেকে হয়তো আমার প্রশ্ন করবেন জজ ভাই যে আপনি তো ভাই পুরা কাহিনী শুনাইলেন, ভাই কাহিনী সত্য থেকে অনেক সময় আপনাকে কিন্তু এটা জিজ্ঞেস করেন। আসলে মানে এটা আপনাদের বলা দরকার ভিডিও করার শুরুতে, আমি কাহিনীগুলো পাইছি কই, নাইলে তো ভাই এখন তো পত্রপত্রিকা যা কিছু দেখেন বিভিন্ন ইউটিউবে বিশ্বাস করা খুব কঠিন। ফেক নিউজে চারদিকে সয়লাম। তো এই জন্য আমি আজকে সাক্ষীর প্রমাণ নিয়েই বসছি। আমি এতদিন পর্যন্ত যত ভিডিও করছি কোনো রকম গাল গল্প ভিডিও আমি করিনি, হয়তো হাস্যরসাত্মকভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করি, এটা আমার নেচার ভাই, ঠাট্টা করতে আমার ভালো লাগে। এখন ডোনাল্ড ট্রাম্পের সাথে তো এইভাবে জেলেনস্কি তো ধমকাধমকি হয়নি, কিন্তু ডিপ্লোমেটিক ওয়েতে এটা ধমকাধমকি হয়েছে। ওইটা যদি ডোনাল্ড ট্রাম্প যদি মুখটা কালো করে একটু জেলেনস্কি বলে না কি ভাই তুমি আমার সাথে মিটিং করতেছো, তুমি তো একটাবার আমেরিকাকে থ্যাংক ইউ দিলা না, তো এই যে মুখ কালো করে যদি এটা বলে, তো এইটাই কি এটা হলো ডিপ্লোমেটিক ভাষা। কিন্তু আমরা যদি বইতাম, এখন আমি আর আপনি যদি মিটিংয়ে বইতাম, তা আমাদের মুখের ভাষাটা কিন্তু এরকম হতো, এই বেটা তোর জন্য আমি এত কিছু করছি, তুই বেটা থ্যাংক ইউ দেখেছো বেটা, ওট বেটা এখান থেকে, বেটা চার থেকে ওট বেটা বেরো এখান থেকে। ভাই আমিও রেডি করতাম যে তোর জন্য এত কিছু করতে চেয়েছি, কিন্তু এটা তো প্রেসিডেন্ট তারা করবে না। তো যাই হোক, এটা দেখাচ্ছে আমি নিউজে হোয়াইট হাউস থেকে বেরিয়ে এক পোস্টে 4 বার ধন্যবাদ দিলেন জেলেনস্কি। এটা হলো আমাদের প্রথম আলো পত্রিকার নিউজ। এখন প্রথম আলো যেহেতু লিখছে বাংলাদেশের প্রথম শ্রেণী পত্রিকাগুলোর মধ্যে একটা, তো ঠিকই লিখছে, সত্যি কথাই বলছে। তো এটা পড়ে শুনে আমি দেখেন আমার কথার সাথে মিল আছে কিনা। তো এখানে লিখছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স, আমাদের ভাইস প্রেসিডেন্ট নাম কিন্তু জে.ডি. ভ্যান্স, অনেকে জানেন না, সঙ্গে মুখোমুখি বাক বিতণ্ডা জড়ানোর পর হোয়াইট হাউস থেকে বেরিয়ে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে 4 বার ধন্যবাদ জানান জিদ্দে। জেলেনস্কি 4 বার ধন্যবাদ জানান ট্রাম্পকে এবং আমেরিকার জনগণকে জিদ্দে এবং অভিমানে, যে শালার এই থ্যাংক ইউ লিয়ে যেমন এরকম গন্ডগোল লাগছে, আজকে আমরা বিরাট বিপদে পড়ছি, খাওয়া দাওয়া ভালোই চলছিলাম, সাইকেল চালায় আমরা পার্লামেন্টে যেতাম, সারা দুনিয়ার মানুষ আমাদের দেখে তালি দিত, আহারে দেখো কি সুন্দর, কি সুখী রাষ্ট্র, প্রধানমন্ত্রী তারপর সংসদ মন্ত্রী এমপি কি সুন্দর সাইকেল চালায়, তারা তাদের অফিসে যায়, সংসদে যায়, খালি ফুল পাখি পাহাড় কি সুন্দর গ্রাম টাম বানায় রাখছে বুঝছেন, একদম রিল্যাক্স জীবনযাপন করতেছে, কত ভালোই না আমরা ছিলাম। এটাই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কথা, যে কতই না ভালো ছিলাম, এই ট্রাম্প না আর কি, আমেরিকার আগের প্রেসিডেন্ট জো বাইডেন এসে খোঁচায় ঠোঁচে আমার সাথে লাগাই দিয়েছিল রাশিয়ার সাথে যুদ্ধ, সেই যুদ্ধের বোঝা তো আমি এখনও টানতেছি। আমার এই যে যা কিছু আমি এক্সপোর্ট করি, তেল গ্যাস যা কিছু আছে আমাদের, ওই যে মানে এগুলো তো সব এখন ভাগ বাটোয়ারা করে আমেরিকায় 50% নিয়ে যায় যতদূর আমি শুনলাম, কারণ তাদেরকেও তো ওই যে গোলা বারুদ যা কিছু আছে সব তো ফ্রি না, কিছু তো পয়সা দিতে হয় তাই না। তো এই ফাঁকে আমেরিকায় যত গোলা বারুদ আছে ইচ্ছা মতো বেচে, কারণ এখন তো ভাই আগে যে বিমান টিমান ট্যাঙ্ক টং এগুলি ছিল এগুলো তো চলবে না, এখন হলো 2025 সাল তাই না, 5th জেনারেশনের সব যন্ত্রপাতি লাগবে, ট্যাঙ্কও হবে 5th জেনারেশনের, এয়ারক্রাফটও হবে 5th জেনারেশনের, তারপরে ওই যে জেট ফাইটার এগুলো হবে সব 5th জেনারেশন। তো এখন পুরানো মরনা দেখিয়ে বলে এগুলো সব চালাই দিছে রাশিয়ার কাছে, ভালো পাশে মোটামুটি মেক করছে, তো তারপরে আর কিছু বাকি টাকি দিছে, তো এখন তো আর বাকিও দিতে চাইতেছে না বুঝছেন, আমেরিকা এখন ইউক্রেনকে বাকি তো কোনো কিছু মাল সামাল দিতে চাইতেছে, তো এইভাবে তো ভাই যুদ্ধ বেশি দিন চলবে না। তো যাই হোক, ট্রাম্প সাহেব এটা একটা ভালো উদ্যোগ নিছে, কারণ সে রাশিয়ার পুতিনকে না থামাইতে পারলেও, কারণ রাশিয়ান পুতিন তো আরেক পরাক্রমশালী সরকার, তো তাকে তো ধমক দিয়ে থামানো যাবে না, কিন্তু সে পারবে, এই জেলেনস্কিকে পারবে। তো জেলেনস্কিকে যে দেখলাম যে ঘটনা যা কিছু দেখতেছে, তো মনে হয় জেলেনস্কি সাহেব এই যুদ্ধ থেকে একটুখানি পিছু হটবেন, তো তারপর হয়তো পুতিনের সাথে মিটিং টিটিং বসে তারপরে দেখেন কি ভাগ বাটার কি না হয়। অন্তত একটা জিনিস সুবিধা হয়েছে, মানে ভালো হয়েছে, এটা আমি বলবো নিঃসন্দেহে। ট্রাম্পের এক ধমকে হয়তোবা এই ইউক্রেনের সাথে রাশিয়ার যে যুদ্ধ 2 বছর ধরে চলতেছে, মানুষও তো ভাই মারা যেতেছে, কষ্ট তো আছে, দুই দেশেরই সমস্যা হয়েছে। দেখেন না
রাশিয়ার এই বিভিন্ন ধরনের স্যাংশন দিয়ে একেবারে হাত পা নাক মুখ কান চোখ তারপরে যা কিছু আছে আর কী বাঁধা যায় বাঁধতে পারেনি, খালি মনে হয় যে পুতিনের ওইটা বুঝে নিচে যেটা ঝুলে, বুঝছেন। এছাড়া তো সব কিছু বেঞ্জা টেঞ্জা শেষ করে ফেলাইছে, সব কিছু বেঞ্জা টেঞ্জা শেষ করে ফেলছে। বা ওই 2টা বছর ধরে বেচারা খোলা বাজারে তার তেলও বিক্রি করতে পারতেছে না, অথচ রাশিয়া হলো পৃথিবীর 2য় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। তো নানা রকম বিধি নিষেধের ভিতরে ওই বেচারাও খুব কষ্টে আছে। আর ইউক্রেনের কথা নাই বললাম, তো যুদ্ধ ভাই কারোর জন্যই ভালো কিছু বই আনে না। তো এখন আমাদের ট্রাম্প সাহেব কী উদ্দেশ্য করছে তা জানি না। তো ট্রাম্পের এই ধমকে যদি এই যুদ্ধ থেমে যায় তো 2 দেশের মানুষের মোটামুটি ভালোই হইব। যুদ্ধ ভাই ভালো জিনিস না, এগুলো ভাই আমরা কখনই আশা করি না। মানুষের অনেক কষ্ট হয়, অনেক মানুষ মারা যায়। তো যাই হোক ভাই, ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।